এই পরিস্থিতি বিবেচনায় আজকে থেকে প্রায় ৩০ বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গাছ লাগাও দেশ বাঁচাও কর্মসূচির উদ্বোধন করেছিলেন। আজকে আমরা দেখেছি পরবর্তী সময়ে যারা এই দেশ শাসন করেছে তারা উন্নয়নের নামে দুর্নীতি করেছে একদিকে, অন্যদিকে তারা এই দেশের পরিবেশগত ভারসাম্য ধ্বংস করে দিয়েছিল। আজকে সেই স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে। আমরা এদেশে মানুষের জন্য কাজ করি, এই দেশকে জন্য কাজ করি আমরা। কাজেই আজকে আমরা নতুন করে আবার আমরা সেই কর্মসূচি করছি এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শুধু নয়, রাজধানীতেও আমরা গাছ লাগাও কর্মসূচি নতুন করে শুরু করেছি। আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যেটাকে বলি গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ পৃথিবী আস্তে আস্তে উষ্ণ হয়ে যাচ্ছে। এখানে একটি তথ্য দিচ্ছি, বিজ্ঞানের তথ্য, সেটা হচ্ছে এই যে যদি এই বিশ্বের তাপমাত্রা কোনোভাবে ১-২ ডিগ্রি বেড়ে যায় তাহলে কিন্তু বঙ্গোপসাগরে যে পানির যে সীমা সেই পানি প্রায় ৪-৫ ফুট উপরে উঠে যাবে। এই বৈজ্ঞানিক তথ্যগুলো সম্বন্ধে বাংলাদেশের যারা নীতি নির্ধারক তাদেরকে সচেতন হতে হবে। আরেকটি তথ্য আপনাদের দিচ্ছি, বাংলাদেশের যে উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে সেটা গড়ে মাত্র ৬-৭-৮ ফুট। সেই উচ্চতা যদি ৮ ফুট হয়ে থাকে এবং সমুদ্র সীমা যদি বেড়ে যায় কয়েক ফুট, তাহলে আপনারা চিন্তা করতে পারেন। আমি আরেকটি তথ্য দিচ্ছি, যারা পরিবেশ বিজ্ঞানী তারা গবেষণা করে পেয়েছেন যে যদি এই পরিস্থিতির সৃষ্টি হয় আগামীতে, এটা আগামীকালই হবে এরকম কোনো কথা নয়, কিন্তু আমরা যেটাকে বলি যে ট্রেন্ড এখন চলছে, সেই ট্রেন্ড যদি ফলো করে তাহলে আমরা দেখব যে ভবিষ্যতে বাংলাদেশের প্রায় 1/4 ভূমি সমুদ্র সীমার নিচে চলে যাবে। এটা একটি বৈজ্ঞানিক গবেষণার ফলাফল হিসাবে আমরা পেয়েছি। এবং পাশাপাশি যদি বাংলাদেশের 1/4 অংশ সমুদ্র সীমার নিচে চলে যায় তাহলে বাংলাদেশের যে কৃষিজ উৎপাদন সেই কৃষিজ উৎপাদনের প্রায় 1/3 নষ্ট হয়ে যাবে। তাহলে বাংলাদেশের যে 18 কোটি মানুষ তারা আগামীতে এই পৃথিবীতে এই বাংলাদেশে কিভাবে বসবাস করবে সে সম্পর্কে আমরা যদি আজই সচেতন না হই তাহলে কিন্তু ভবিষ্যতে এই দেশে পরিবেশগত বিপর্যয় আসবে। এবং সেই উদ্দেশ্যে আমরা এই দেশের 18 কোটি মানুষকে সচেতন করতে চাই, আপনারা গাছ লাগান দেশ বাঁচান। এবং তারই অংশ হিসাবে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুদূর লন্ডন থেকে আমাদের আহ্বান জানিয়েছেন যে পরিবেশগত দিক সম্বন্ধে আমাদের আগামীতে সচেতন হতে হবে। এবং শুধু গাছ লাগানো নয়, আজকে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা সেই উন্নয়ন পরিকল্পনা তৈরি করার সময় আমাদের সচেতন থাকতে হবে যাতে আমরা বাংলাদেশের পরিবেশকে আর নতুন করে কোনো ধ্বংস না করি। স্বৈরাচারী সরকার যেভাবে বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করে দিয়েছে, এ সম্পর্কে আরো দু একটি কথা বলা প্রয়োজন। সুন্দরবনে আপনারা দেখেছেন আওয়ামী সরকারের সময় একটি কয়লা চালিত একটি বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। সেই বিদ্যুৎ প্রকল্প চলে কি চলে না সেটা আপনারা বলবেন, আমি বলবো সেই প্রকল্পের কারণে আমাদের যে জীববৈচিত্র্য, আমাদের যে সুন্দরবন যেটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত হয়েছে সেই সুন্দরবনকে সেটা ধ্বংস করে দিয়েছে। কাজে আজকে আমাদের সচেতন হতে হবে, বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে যে প্রকৃতির সঙ্গে মিলেমিশে আমরা বসবাস করব। প্রকৃতিকে বিচ্ছিন্ন করে দিয়ে
প্রকৃতিকে ধ্বংস করে দিয়ে কোনো জাতি পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। এর ভুরি ভুরি উদাহরণ পৃথিবীর আদিম সভ্যতার ইতিহাসে রয়েছে।